কি হয়েছে তোমার রাজু? হ্যাঁ, কথা বলো না তুমি, কথা বলছো না কেন? ওঠো না রাজু, কি ওঠো না রাজু। রাজু, কি হয়েছিল তোমার? কি হয়েছিল? কি হয়েছিল আমার? কি হয়েছিল মানে তুমি জানো না তোমার কি হয়েছিল? এই তো কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেলে। আমার তো ভয় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বলো কি হয়েছিল তোমার, বলো কি হয়েছিল? আসলে আজ সকাল থেকে এত স্ট্রেস গেছে না, ঠিক মতন তো খাওয়া দাওয়া হয়নি। না খেয়ে দিয়ে কাজ করতে করতে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। তাই না খেয়ে দিয়ে থাকলে একটু বাড়াবাড়ি হলেই সেন্সলেস হয়ে যায়। খাবার দাবার খাবে, বেশি কিছু না হোক, মুড়ি বিস্কুট খাবে, জলও তো মনে হয় খাও না। সারাদিন গাড়ির ব্যাটারিতে জল দিতে দিতে জল খাওয়ার সময় পাই না। বাজে কথা বলো না তো, নিজের খেয়াল রাখতে হবে। আমার কোনো থাকার জায়গা নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে। যাও, একটা থাকার জায়গা পেয়েছি, তাও যে নিয়ে এসেছে সে কিনা চোখ উল্টে চিৎপাত। আরে তোমার কিছু হয়ে গেলে আমাকে দেখবে। সরি। সময় মতো জল খাবে, আর যখন খিদে পাবে তখনই খেয়ে নেবে। এখন এটা খেয়ে নাও তো, তোমারই বউ ভাতের খাবার। এই বউ ভাত করার জন্য মা নিজের হাতের বালাটা অবধি খুলে দিয়েছিল। আমাদের তো এত বড় করে বউ ভাত করার ক্ষমতা নেই, তাই নিজের হাতের বালাটুকু বন্ধক রেখে অনুষ্ঠানটা করেছিল। যে মানুষটা নিজের গয়না বন্ধক দিয়ে ছেলের বউ ভাত করছিল, সে যখন জানতে পারলো তার বৌমা তাকে ঠকিয়েছে, সেই মিথ্যেটা যে তার বুকে কত বড় আঘাত দিয়েছে আমি বুঝতে পারছি। একদমই তাই। মা খুব কষ্ট পেয়েছে। মায়ের মনে হচ্ছে হয়তো মা সব হারিয়ে ফেলল, সব লড়াই হেরে গেল। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, জানো তো। খেয়ে নাও এখন। তুমিও তোমার খাবারটা বেড়ে নাও। দেবকেও খাবারটা দেওয়া হয়ে গেছে, তো ও খেয়ে নিচ্ছে। তো তাহলে আমরাও শুরু করে দিই মম। হ্যাঁ হ্যাঁ, বসো। বটু ডার্লিং, কি হলো? এসো, খেতে এসো। মম, তুমি একদম টেনশন করো না। ওই টিয়ার ব্যাপারে আমি অনেক কিছুই জানি। ও কোনোদিনও আমার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না। ইনফ্যাক্ট আমি টিয়ার ব্যাপারে একটুও চিন্তা করছিলাম। আসলে কি জানো তো প্রবলেমটা, মানে ছোটর বউরা তুচ্ছ কারণে এমন ঝগড়াঝাঁটি, এমন অশান্তি করে না, মানে আমার মাঝে মাঝে ডিসগাস্টিং লাগে, ভীষণ খারাপ লাগে। মম, কেন বলো তো তুমি ওদের সঙ্গে লড়াই করতে যাও? শোনো, ওদের যা ক্লাস, তোমার যা ক্লাস, সেটা কি এক নয় তো? তাহলে করতে দাও না ওদেরকে ঝগড়া, তুমি ওদেরকে পাত্তাই দেবে না। আর আমার মনে হয় না এত কিছুর পরও ওরা আবার ঝগড়া করতে আসবে। আর যদিও আসে, সেটা আমি ফেস করি। না, তুমি এটা দিয়ে খাও, আমি হাত দিয়ে খেয়ে নেবো। খাও। খাও, মাংস খুব ভালো হয়েছে। খাও।
একটা মাংস এনে দিই? হ্যাঁ। মায়ের নিশ্চয়ই তোমার কথা মনে পড়ছে। খেয়ে নাও। হ্যাঁ, খাওয়া গেলে তুমি তুমি ওই দিকটা শুয়ে পড়ো, আমি ওই দিকটা শুয়ে পড়ো। কাল সকালে ঘুম থেকে উঠে একটুও সময় নষ্ট করা যাবে না। কালকেই একটা চাকরি খুঁজতে হবে। আর সব থেকে ভালো কি হয় জানো তো, যদি কালকেই একটা চাকরি খুঁজে পেয়ে যাই। কিন্তু কিসের চাকরি করবো বলো তো? আমি কোন কাজটা ভালো পারি আমি তো নিজেই জানি না। সমস্তটা ভালো করে প্ল্যান করতে। অয়ন, কি মুখটা ওরম করে আছিস কেন? তোকে তো প্ল্যান করতে হবে না যে কিভাবে আমরা পুরো পার্টিটা অর্গানাইজ করব। ফুল সজ্জা। বটু ডার্লিং, তুমি শোনো না ওরা কি বলছে। মম, বলছিলাম তুমি তো লোকজন ইনভাইট করার কথা ভাবছো, কিন্তু এতটা কম টাইমের মধ্যে মানে কাদের কাদের বলবো সেটাই বুঝতে পারছি না। না না, সেটাই তো আমি বলছি যে তোমরা সবাই মিলে কিন্তু এনগেজড হয়ে কিন্তু কথা না বলে কিচ্ছু হবে না। কিন্তু আমরা কিন্তু পার্টিটা কিচ্ছু অর্গানাইজ করতে পারবো না, বউ ভাত কিচ্ছু হবে না। কাদের কাদের নিমন্ত্রণ করবো সেটা তো এখনই লিস্ট তৈরি করতে হবে, তাই না? আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কথা, আমাদের স্টেটাস অনুযায়ী দেবের যদি আমরা ঠিক মতো অর্গানাইজ করে বিয়ে দিতাম, যদি বউ ভাত করতাম, ঠিক যেমন ভাবে করতাম, এটাও কিন্তু এক্স্যাক্টলি ওরকম ভাবেই হবে। দরজাটা বন্ধ করলাম না, ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, আর মেজদা ফোন করেছিল, তোমাকে নিয়ে বাড়িতে সবাই খুব টেনশন করছে। আমি বলে দিলাম যে তোমায় নিয়ে আমি গ্যারেজে এসেছি। মা এখনো দরজা খোলেনি, খুলবে বলে আমার মনেও হয় না। মা কিছু খায়ও নি। সবটা কেমন যেন গন্ডগোল হয়ে গেল। এরকমটা হোক আমি চাইনি, বিশ্বাস করো। এখন তো এইসব নিয়ে ভেবে লাভ নেই, বলো। দেখো, তুমি এখন শুয়ে পড়ো, বুঝলে? আমরা কাল সকালে উঠে এসব নিয়ে ভাবনা চিন্তা করবো। না না, ভাবতে তো হবেই। দেখো, আমাকে যে কোনো একটা কাজ করতে হবে, সেটা যাই হোক না কেন, সেটা যেন আমি শুধু সৎ পথে করতে পারি। সেই কাজটা করতে গিয়ে যাতে আমাকে নিজের আদর্শ বিক্রি করতে না হয়, এরকম যে কোনো কাজ করতে আমি রাজি। আর আমি খাটবো, আমি খুব খাটবো। আর কাল সকাল থেকেই না আমি একটা কাজ খোঁজা শুরু করে দেবো, আর আমি একটা কাজ ঠিক পেয়ে যাব। পেয়ে যাবো তো? হ্যাঁ, আরে আলবাত পাবে। এ কি, পৃথিবীতে কত কাজ আছে, কত মানুষ কত রকমের কাজ করে খাচ্ছে, তুমি একটা কাজ জোগাড় করতে পারবে না? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, টিয়া। দেখো, শুধুমাত্র একটা সৎ পথে কাজ করে টাকা উপার্জন করাটাই কিন্তু আসল লক্ষ্য নয়। লক্ষ্য হলো একটা এমন কাজ করা যেটাকে তুমি ভালোবাসতে পারো, একটা এমন কাজ যেটা করতে তোমার ভালো লাগে। এই যেমন আমি মেকানিক, ছোট্ট একটা কাজ, কিন্তু এটা আমার প্যাশন। এই কাজটা আমি ভালোবেসে করি, তাই যেই কাজটা করবে সেটাকে ভালোবাসতে হবে। এটাই তো মুশকিল। কোন কাজটা করতে আমার ভালো লাগবে আমি তো নিজেই জানি না। এক ঘর